1963 সালের 31শে আগস্ট কলকাতায় জন্মগ্রহণ ঋতুপর্ণ ঘোষের। এই শহরেই তাঁর বেড়ে ওঠা, পড়াশোনা, সবকিছু। বাবা ছিলেন তথ্যচিত্র নির্মাতা, মাও চলচ্চিত্র জগতের সঙ্গেই যুক্ত। প্রথমে সাউথ পয়েন্ট স্কুল এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে বিজ্ঞাপন জগতে পা রাখেন ঋতুপর্ণ। কিন্তু চলচ্চিত্র যাঁর রন্ধ্রে রন্ধ্রে, তিনি কি করে শুধুই বিজ্ঞাপনে আটকে থাকবেন? তাই অল্প কিছুদিনের মধ্যেই ছবির জগতে পথ চলা শুরু হয় ঋতুপর্ণর। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনদের পর যখন একটা সময়ে বাংলা চলচ্চিত্র থেকে ক্রমেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন রুচিশীল দর্শকরা, ঠিক সেই সময়ই হাল ধরেন ঋতুপর্ণ ঘোষ। তিনি প্রথম পরিচালক যিনি ফের রুচিশীল বাঙালিদের বাংলা সিনেমা দেখার জন্য হলমুখী করেছিলেন। 1994 সালে ঋতুপর্ণর প্রথম ছবি হীরের আংটি। এরপর একের পর এক ছবি প্রতিবারই চলচ্চিত্র প্রেমীদের কাছে এনে দিয়েছে ভিন্ন স্বাদ। অসাধারণ পরিচালন দক্ষতার জন্য মাত্র 19 বছরে 12টি জাতীয় পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণ ঘোষ। হীরের আংটির পর 1994 সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় 19শে এপ্রিল। এরপর তাঁর পরিচালনায় তৈরি হয় 1997 সালে দহন, 1999 সালে বাড়িওয়ালি, অসুখ, 2000 সালে উৎসব, 2002 সালে তিতলি, 2003 সালে শুভমহরত, চোখের বালি, 2004 সালে রেইনকোট, 2005 সালে অন্তর্মহল, 2006 সালে দোসর, 2007 সালে অমিতাভ বচ্চন অভিনীত তার পরিচালনায় ইংরেজি ছবি দ্য লাস্ট লিয়ার, 2008 সালে সব চরিত্র কাল্পনিক, খেলা, 2010-এ আবহমান, নৌকাডুবি, 2012 সালে সানগ্লাস, চিত্রাঙ্গদার মতো একের পর এক ছবি। জাতীয় পুরস্কারের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণ ঘোষ। সম্প্রতি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর গল্প অবলম্বনে সত্যান্বেষী নামে একটি ছবি তৈরি করছিলেন তিনি। ছবির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই মাত্র 49 বছর বয়সে চলে গেলেন ঋতুপর্ণ ঘোষ। এবিপি আনন্দ।